নমস্কার, আমি মুকুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রুটিন খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও। জোর করে কিছু ফিট করো না। তোমাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পজিটিভ থেকো। তো চলো আজকে এখান থেকে 6টা কার্ড নেবো আর দেখে নেবো সন্ধ্যেবেলা তোমার পার্টনার কি ভাবছে। প্লিজ পজিটিভ থাকো আর দেখে নেবো তোমার পার্টনার সন্ধ্যেবেলা কি ভাবছে। সন্ধ্যেবেলা তোমার পার্টনার তোমায় নিয়ে কি ভাবছে। প্লিজ পজিটিভ থাকো। 6টা কার্ড নেবো আর দেখে নেবো তোমার পার্টনার তোমায় নিয়ে কি ভাবছে। ও কার্ড ভীষণ অস্থির। একটা মিনিট। সন্ধ্যেবেলা সে কি ভাবছে। গ্র্যাটিটিউড। দেখো, এখানে সন্ধ্যেবেলা সে কিন্তু খুব ভালো ভাবছে। ফার্স্ট কার্ড তো ভীষণ ভালো বলছে। এক তো সে কোথাও, তার কোথাও মনে হয় যে সে যে তুমি তার যে জীবনে এসছো, তার জন্য সে কোথাও একটা কৃতজ্ঞতা স্বীকার করে বারবার। যে কোনো ভালো কিছু পেলে তো আমরা তার প্রতি একটা এরম মনোভাবই রাখি। তো তোমার পার্টনারের কোথাও মনে হয় যে তুমি যে তার জীবনে এসছো, বা তুমি আসার পর যার হয়তো অনেক ভালো কিছু অনুভূতি হয়েছে বা কিছু অভিজ্ঞতাও হয়েছে, তার জন্য সে কোথাও একটা কৃতজ্ঞতা স্বীকার করে। সে যাকে বিশ্বাস করে তার উপরে, যে একটা ভালো সম্পর্ক তুমি আমার জীবনে দিয়েছো বা কিছু। এখানে কেউ ম্যানিফেস্টেশনও করতে পারে তোমায়, সেটাও হতে পারে, বা সে হয়তো ম্যানিফেস্ট করতো তোমার মতন কোনো পার্টনার তার জীবনে আসুক। মোট কথা, তুমি তার জীবনে আসার পরে সে কিছু অভিজ্ঞতা সঞ্চয় করেছে, কিছু বুঝেছে। তার জন্য সে কোথাও একটা ঈশ্বর বলো বা ইউনিভার্সে বলো, তাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করে যে তুমি তোমার মতন সে একটা পার্টনার তার জীবনে পেয়েছে। এখানে দেখো, তুমি যেমন সে তোমাকে সেভাবে অ্যাকসেপ্ট করেছে এবং তুমিও ঠিক তাই। তো তোমাদের মধ্যে একটা ব্যালেন্সের ব্যাপার আছে। আর সব থেকে বড় কথা, তোমরা একে অপরকে চেঞ্জ করেছো, তোমাদের একে অপরের ব্যক্তিত্ব চেঞ্জ হয়েছে এবং সেটাও খুব ভালো দিকে। তোমরা যেটা ভালো সেটাকে স্বাগত জানিয়েছো, যেটা তোমরা খারাপ সেটাকে তোমরা রিলিজ করতে পেরেছো। তুমি তাকে কিছুটা সাপোর্ট করে দিয়েছো, সে তোমায় কিছুটা সাপোর্ট করেছে। আলো আঁধারি ব্যাপারটা বুঝতে পারছো। এই দরজার এদিকে আলো, এদিকে অন্ধকার, এদিকেও প্রজাপতি আছে, এদিকে প্রজাপতি আছে। তো ঠিক সেরকম ভাবে তোমরা একে অপরকে ব্যালেন্স করে দিয়েছো। আর সেই ব্যালেন্স করার ফলে তোমরা কি করেছো, তোমরা হয়তো অনেক দিকে তোমাদের ব্যক্তিত্বের তোমাদের খুব ভালো উন্নতি হয়েছে, তোমরা সেটা ফিল করো। বা তোমাদের হয়তো আশেপাশে মানুষজন বলেছে যে তোমাদের মনে অনেক কিছু ভালো পরিবর্তন ঘটেছে, তোমাদের সেই চেঞ্জটা হয়তো আর 5 জনের চোখে পড়ছে, এটা ভালো। এখানে তোমরা তোমাদের লড়াইটা তোমরা তোমাদের মতন করে লড়েছো। কিছু অবস্ট্রাকল তোমাদের জীবনেও ছিল, সেখান থেকে তোমরা লড়ে একটা জায়গা করেছো, যে জায়গাটা এখন তোমরা জানো যে হ্যাঁ, এই জায়গাটা এবার তোমাদের। তার মানে কি, তোমাদের এই সম্পর্কটা পেতে হয়তো তোমাদের অনেক কিছু ফেস করতে হয়েছে, সেগুলো তোমরা স্টেপ বাই স্টেপ সবকিছু করেছো, সেখান থেকে তোমরা ছেড়ে যাওনি। যেহেতু তোমরা ইনভেস্ট করেছো, স্টেপ বাই স্টেপ এগিয়েছো, তার জন্য একটা নেক্সট স্টেজে গেছো, যেখান থেকে তোমাদের মনে হচ্ছে যে হ্যাঁ, রিলেশনটাকে এবার আগে এগোনো যায়। অনেক সময় কি হয়, রিলেশন শুরু তো হয় ভীষণ ভালোভাবে, তারপরে যেহেতু দুজনের সঙ্গ পাওয়া যায় না, রিলেশন আস্তে আস্তে হারাতে থাকে। তো কে কার দোষ দিয়ে রিলেশন থেকে বেরিয়ে গেল সেটা কোনো মানে প্রধান কারণ হয় না, কারণ ওটা তো আগে থেকে তৈরি হয়ে যায়। যখনই রিলেশন থেকে কেউ বেরোতে চায়, সে একটা কিছু না কিছু ভেবেই নেয়, যেটা বলে বেরিয়ে যাবো। অ্যাকচুয়াল রিলেশনটা যখন নষ্ট হয়, যে সব থেকে বেশি সেখানে ইনভেস্ট করেছে এবং যে সত্যিকারের মন থেকে সেখানে ছিল, তার সব থেকে বেশি কষ্ট হয়। এখানে তোমরা দুজনেই যেহেতু ইনভেস্ট করেছো এবং দুজনেই যেহেতু লড়েছো, তো তোমাদের জায়গাটা যেটা পেয়েছো, তোমাদের মনে হচ্ছে হ্যাঁ, এবার ঠিক আছে। এখানে তোমাদের কারুর আছে, কারুর একটু মায়ের মতন একটা অনুভূতি তোমরা দাও। তোমরা খুব কেয়ার করো, যে তোমার পার্টনারের খুব পছন্দ। তার হয়তো শরীর খারাপ হলে তুমি হয়তো জিজ্ঞেস করো সে কেমন আছে বা কিছু, বা তাকে তুমি খুব ভালো করে বুঝতে পারো, বা তার হয়তো তুমি তাকে কিছু না কিছু ভাবে সাপোর্ট করে দাও। বেশিরভাগ এখানে আমি মেন্টালি সাপোর্টের কথাই বলবো। তোমার পার্টনার তো তোমাকে সেটাই মনে করে যে তুমি খুব ভালো করে কেয়ার করতে পারো। তুমি জানো যে একটা মানুষকে
কখন সময় দিতে হবে বা কখন তাকে বলতে হবে, কি বলতে হবে, সেটা তুমি খুব ভালো করে জেনে বুঝে বলো। তার জন্য তোমার পার্টনারের কোথাও মনে হয় যে তুমি খুব ভালো মানুষ এবং তার জীবনে তুমি খুব ভালো একটা ব্লেসিং। তার জন্যই ফার্স্ট কার্ডটা এসেছিল যে সে কোথাও একটা কৃতজ্ঞতা স্বীকার করে যে তোমার মতন একজন মানুষ, একজন ভালো বন্ধু এবং ভালো পার্টনার তার জীবনে আছে। সে তোমার খুব বিশ্বাস করে, তুমি যেগুলো বলো সেটা তোমার পার্টনার মেনে চলে। এরকম অনেক সময় হয় যে যে আমরা যাকে বিশ্বাস করি বা যাকে আমরা সেই জায়গাটা দিয়েছি বা সে হয়তো নিজের দক্ষতায় সেই জায়গাটা নিয়েছে আমাদের জীবনে, তো আমরা কিছু হলে সে যেটা বলে সেটাকে মেনে চলি, কেননা আমরা জানি যে এই মানুষটাকে ভরসা করা যায়, এই মানুষটা ভরসাযোগ্য, যেটা বলবে সঠিক বলবে, অন্তত মিসগাইড করবে না। তো ঠিক সেরকম মানুষ তোমায় দেখে, যে তোমার পার্টনার তোমাকে ট্রাস্ট করে, যে অতি অবশ্যই সে ইন্টুইশন পাওয়ার ফলো করে এবং সে তোমার অনেকটা দেখেছে, বুঝেছে, তোমার সঙ্গে মিশেছে। তার কোথাও মনে হয় যে ইউনিভার্স যাকে যেভাবে গাইড করে তুমিও যেন তাকে কিছু ক্ষেত্রে সেভাবেই গাইড করো। তো এখানে তোমাদের মধ্যে একটা ভালো বোঝাপড়া আছে। আর কিছু ক্ষেত্রে তোমার পার্টনার দেখেছে যে তুমি যে বলো যে কথাগুলো বা তুমি যেভাবে তাকে, সে যেভাবেই করো না কেন, এটাও হতে পারে তোমরা এক জায়গায় কাজ করছো, তোমরা কাজের ধরন জানো, কাজের পদ্ধতি জানো, তো সেক্ষেত্রে তোমার বন্ধুর মতন একে অপরকে সাপোর্ট করো, সেটাও তোমার পার্টনারের খুব ভালো লাগে। তুমি যদি একসঙ্গে পড়তে যাচ্ছ বা কিছু শিখতে যাচ্ছ, তো একজন যখন একটু পেছিয়ে পড়ছে একজন হেল্প করছে এগিয়ে যাওয়ার জন্য, তোমাদের মধ্যে হয়তো এরকম একটা কোনো বোঝাপড়া হতে পারে। তবে এখানে একসাথে কাজ করো এরকম একটা ভাইব্রেশন আছে। তো যখনই দেখবে একটা পেশার দুটো মানুষ একই পেশায় আছে, তখন যেটা সুবিধা হয় সেটা হচ্ছে সেই ব্যক্তিও বুঝতে পারে যে হ্যাঁ কাজের সময় কি প্রেশারটা থাকে আমাদের, বা কি করতে হয় বা কি করণীয়, বা সত্যি কেমন মুড থাকতে পারে, যে দুজনেই এক পেশায় আছে, এগুলো বুঝতে তখন সুবিধা হয়। তো এরকম হয়তো কেউ আছো, তোমাদের এখানে প্রচুর ভালোবাসা আছে, ঠিক আছে, এবং তোমরা এখানে জানো যে তুমিও ভালোবাসো এবং সেও ভালোবাসে, এবং তোমাদের এখানে কোনো পিওর কানেকশন আছে, যে কানেকশন তোমাদেরকে হিল করতে সাহায্য করে। যে কানেকশন আমাদের হিল করে সেই কানেকশন সত্যি পিওর কানেকশন। যে কানেকশন আমাদের ডিস্টার্ব করে, যে কানেকশন আমাদের অনেক কিছু ডিটোরিয়েট করে দেয়, সেটা কোনো ভালো কানেকশনের মধ্যে পড়ে না। কিন্তু যে কানেকশন আমাদের উঠতে সাহায্য করে, বুস্ট আপ করে, যে কানেকশন আমাদের অনেকটা পজিটিভিটি দেয়, সেটা অতি অবশ্যই ভালো কানেকশন, তার নাম যাই হোক না কেন। তো সন্ধ্যেবেলা তোমার পার্টনার কিন্তু যথেষ্ট ভালো ভাবছে তোমাকে নিয়ে, এবং সে কোথাও একটা কৃতজ্ঞতাও বোধ করছে যে তুমি তুমি তার জীবনে এসছো, তুমি তার খুব ভালো বন্ধু, তুমি তো খুব ভালো পার্টনার। আমার বারবার কথা কিছু আটকাচ্ছে, যেখানে কারো ছোট চক্র ব্লক হতে পারে। সে হয়তো মন থেকে যতটা ভালো ভাবে তোমাকে হয়তো ততটা হয়তো গুছিয়ে বলতে পারে না, এখানে হয়তো কি থাকতেই পারে, কিন্তু তার মনে কিন্তু তোমার জন্য ভালো আছে। দেখো মনে কি আছে সেটাই আসল, মুখে আমরা কি বলছি সেটা তো অনেক সময় আসলে হতে পারে, অনেক সময় নকল হতে পারে, কিন্তু মনে মনে তো আসলটাই থাকে। তো ঠিক তোমার জন্য তোমার পার্টনারের মনে অনেক ভালো কিছু আছে, তোমাকে সে খুব ভালো মানুষ দেখে, যাকে সে বিশ্বাস করে, যার কথা সে শোনে, এরকম একজন মানুষ। হ্যাঁ, তো প্লিজ এটাকেই তোমরা ম্যানিফেস্ট করো যাতে এরকম এনার্জি থাকে, তোমরা সেখান থেকে এগোতে পারো। আর তার সাথে এটাই বলবো যে যতটা পারবে পজিটিভ থাকো, পজিটিভিটি দেওয়া নেওয়া করো, লাভ ভাইব্রেশন সেন্ড করো, দেখবে যদি কিছু নেগেটিভিটি থাকে আস্তে আস্তে কেটে যাবে। তো আজকে তো এই পর্যন্ত। যদি আমার প্রোগ্রাম ভালো লাগে প্লিজ পাশে দেখো, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। সবাই ভালো থেকো, নমস্কার।